ওই আমায় কও শুনি হে দয়াল গুরু, ওই আমায় কও শুনি হে দয়াল গুরু, সাধন সিদ্ধি হয় কি সে? হে গুরুদেব, গুরু তোমার কৃপায় এলাম, এলাম আমি সাধকের দেশে। হ্যাঁ গুরু, আজকে গুরু কৃপা না হলে আমাদের কিছু হবে না গো। গুরু ব্যতীত কোনো কর্ম হয় না, আর গুরু কর্ম ছাড়া কোনো কিছুই হয় না। আজকে গুরু কৃপা হয়েছে বলে সেই জায়গায় পৌঁছেছি, তাই গুরুর কাছে আত্মনিবেদন। আমায় কও শুনি হে দয়াল গুরু, আমায় কও শুনি হে দয়াল গুরু, সাধন সিদ্ধি হয় কিসে? গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে, গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে। জয় জয় সীতানাথ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কার সাথে কৃষ্ণচন্দ্র, ওগো গুরু হইলেন কার বশ? বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কৃষ্ণচন্দ্র হইলেন কার বশ? আমি খুঁজিয়া পাই না তারে, আমি খুঁজিয়া পাই না তারে, ব্রজপুরে বাস করে সে। কোথায় বাস করে? ব্রজপুর। বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কার সঙ্গে কৃষ্ণচন্দ্র হইলেন কার বশ? আমি খুঁজিয়া পাই না তারে, ব্রজপুরে বাস করে সে। তাহলে গোসে আমার জিজ্ঞাসাটা এখানে, বৃন্দাবনে যে ওই যে পঞ্চরস, এই পঞ্চরসটা কি? সে রসটা কি আমরা পাবো না? এই পঞ্চরসটা কি, কি করে আমরা এই রসটা পাবো? আমার গুরুর কাছে জিজ্ঞাসা। প্রেম হইয়াছে 3.5 রতি, আর কোন রতিতে সাধন করে পাইলেন শ্রীমতী। প্রেম হইয়াছে 3.5 রতি, আর কোন রতিতে সাধন করে আমার শ্রীমতী পাইলেন শ্রীমতী। বলেছে প্রেম হইয়াছে 3.5 রতি। ও গোসাই, এই 3.5 রতি হওয়ার কারণটা কি? 4 রতি হতে পারত, 5 রতি হতে পারত, 3 রতি হতে পারত, 3.5 রতি হওয়ার কারণটা কি? প্রেম হইয়াছে 3.5 রতি,
পাইলেন শ্রীমতী। এবার রতি শব্দের অর্থ বাকি, এবার রতি শব্দের অর্থ বাকি। কোন প্রকাশ করে কে সে, কোন রতিতে কে বাস করে, জিজ্ঞাসাটা আমার এখানে। আর 3.5 রতি হওয়ার কারণটা কি গুরুদেব ভালোভাবে একটু বলে যাবে। গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে, গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে। তিনি শরদ বলে আমি অভাজন, আর কেমন করে পাবো বলো। হে গুরুদেব ব্রজের নন্দন, তিনি শরদ বলে আমি অভাজন, ওগো গুরু ব্রজের শ্রীনন্দ। সে যে গোপীগণের আরাধ্য ধন, সে যে গোপীগণের আরাধ্য ধন, তাও মাখা গুণ পঞ্চরসে। গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে, গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে। আমায় কৌশুনি হে দয়াল গুরু, আমায় কৌশুনি হে দয়াল গুরু, সাধন সিদ্ধি হয় কিসে। গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে, গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে, গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে। সাধন সিদ্ধি হয় কিসে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে। সাধকের দেশ কাকে বলে? আমাদের এই সংসার জগৎও 4টি দেশ আছে। বৃন্দাবনে গেলেও আপনার 4টি দেশ আছে। আমরা যে জায়গায় বসবাস করি, যেমন 4টি দেশ কি কি? একটা হচ্ছে স্থূল, প্রবত্ত, সাধক আর সিদ্ধি। স্থূলের দেশে হচ্ছে মায়াময় জম্বুদ্বীপ, যেখানে আমি আপনি বাস করি, এই জায়গাটাকে বলা হয় স্থূলের দেশ। এই দেশ ত্যাগ করার পরে আপনাকে যেতে হবে প্রবত্তের শহরে। প্রবত্তের দেশটা কোথায়? নিত্য নবদ্বীপ ধাম, যেখানে আমার গৌর সুন্দর। যতক্ষণ আপনি প্রবত্তের দেশে না যেতে পারবেন, ততক্ষণ আপনার সাধক দেশে যাওয়া হবে না। আর সাধক দেশে না যেতে পারলে জীবনের সিদ্ধি লাভ হবে না। বলি আপনাদের কাছে, ভাই রিভাবটা কমিয়ে দেবা কথা বলার সময়, হ্যাঁ, যেন কথাটা বুঝতে পারে মানুষ, জড়িয়ে না যায়। তাহলে আজকে আমার ভক্ত শিষ্য এত বড় একটা দায়িত্ব দিয়ে গেছে আমাকে, না বললে তো হবে না, কিছু অবশ্যই বলতে হবে আপনাদের ধারে। যে কথাটা না বললেই নয়। এখন আমি একজন ভক্ত, সন্তুষ্ট হয়ে করেছে দান, দেওয়ার মতো কিছু নেই, তবে এই ভক্তের দেওয়া দান আমি মাথা পেতে গ্রহণ করছি।
ঈশ্বর যেন তাকে মঙ্গল করেন, লক্ষ্মী নারায়ণ যেন তাকে কৃপা করেন। বিশেষ করে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, গুরুর পক্ষের উকিল করেছে আমাকে, আর ও আজকে শিষ্য হয়েছে। চুলগুলো মাথায় বড় বড়, নাচবে, খুব আনন্দ দেবে। তো আমি ভাবছিলাম উনাকে আমি একটু গুরু করে আজকে কিছু জানবো, তো দেখি না উনি আবার উল্টা আমাকে প্রশ্ন করে গেছে। তা আপনারা কি বলেন বাবা, উনার জবাবটা দেব? উনি যে প্রশ্ন করে গেছে জবাবটা দেব? দেব? বাহ, আস্তে। এই খ্যার 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 করছে মাইক, এইটা প্যান্ডেল, এটা সরা, এখানে কানের কাছে থাকলে হবে না, না হয় বন্ধ করে দে। খ্যারখ্যারি শব্দ আমার কানে আসলে গেলে সব আবল তাবল হয়ে যাবে। জয়গুরু জয়গুরু। তো যাই হোক, উনি যখন প্রশ্ন করেছে, স্থূল পর্বত সাধক সিদ্ধি 4টি দেশ, এই 4টি দেশের মধ্যে বলো বলো দয়াল গুরু সাধন সিদ্ধি হয় কিসে? তোমার কৃপাতে এলাম সাধকের দেশে। সাধকের দেশ মানে হচ্ছে বৃন্দাবন। সাধকের দেশ হচ্ছে বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে কয়জন গেছেন আপনারা? এখানকার কেউ গেছেন বৃন্দাবন? যারা গেছেন একটু হাত তোলেন তো দেখি। বা এই যে বাবাজি গেছে, মানে একজন মানুষ গেছে, যাক আমার জীবন ধন্য। প্রশ্ন করেছে বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কোন রসেতে কৃষ্ণচন্দ্র হয়েছিল বস? বৃন্দাবনে 5টি রস আছে। এই পঞ্চরসের বৃন্দাবন, এই 5টা রসের মধ্যে কোন রসে ভগবান শ্রীকৃষ্ণ বস হলেন? প্রশ্ন রেখেছে। বৃন্দাবনে প্রেম হচ্ছে 3.5 রতি। রতি মানে কি? রতি কাকে বলে? রতি শব্দের অর্থ কি? 3.5 রতির মধ্যে কোন রতি সাধনা করে আমার রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছে? খুব ভালো ভালো কথা জিজ্ঞাসা করেছে। যাক, ভক্তকে ধন্যবাদ দিতে হবে। তা আমি সেই জায়গায় দাঁড়িয়ে জবাবটা চেষ্টা করব। তবে গুরু আমি হতে পারিনি বাবা, আমি গুরু হতে পারিনি। গুরুর কোনো গুরুত্বই আমার ভিতরে নাই। হ্যাঁ, যাদের গুরুত্ব আছে, কি গুরুত্ব? চলার গুরুত্ব, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, বলার গুরুত্ব, তারা তো সংসারে গুরুত্ব হতে পারে। আর যারা কৃষ্ণ কথাকে ব্যক্ত করতে পারে তারা সংসারে গুরু হয়। কিন্তু আমি তো বাবা তার মধ্যে কোনোটাই নয়। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। কথাটা হচ্ছে, এই ভক্তের কথা শুনে আমার মনে পড়লো কথাটা। যদি বলেন আপনারা তাহলে একটু বলবো। এরকম একটা মোটা সোটা ভক্তের কথা বলছি আর কি। হ্যাঁ, আস্তে। এরকম একটা মোটা সোটা ভক্ত, মানে গুরু করেছে বাবা, বুঝলেন? গুরু করেছে, কিন্তু গুরুকে খুব সম্মান দেয়। গুরু যদি রাস্তায় দেখা হয় গুরুর সাথে শিষ্যের, তো শিষ্যের কর্তব্য কি? শিষ্য কি করে? শিষ্য গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করে, করে না? তো এই শিষ্য আবার ওই মাঝে মাঝে বাবা একটা করে সিগারেট খায়। গরিবের ছেলে হতে গেলেও কিন্তু বিড়ি টিড়ি এসব খায় না, সিগারেট খায়, দামি সিগারেট খায়। মানে সারাদিনে 1টা খাক 2টা খাক, কিন্তু দামিটা খায়। তো কেবলই একদিন একটা সিগারেট ধরিয়েছে মুখে, আর ওই সময় গুরু চলে এসেছে সামনে। কেবলই 2 টান দিয়েছে, একটা দামি সিগারেট বাবা, সারাদিন অন্তর একবার খাই। আর গুরু চলে এসেছে সামনে, ওইটা ফেলাও যাচ্ছে না, এটা ফেলে দিতেও পারছে না। শিষ্য মনে মনে ভাবে যে এত সুন্দর সিগারেটটা ধরালাম, আর ওই সময় গুরু এসলো কাছে, এখন প্রণামও করতে হবে, আর সিগারেটটা তো ফেলে দিতে হবে, কারণ না ফেললে তো আবার প্রণাম করা মুশকিল। হ্যাঁ, তো ওই সিগারেটটা ফেলবো না, সিগারেটটা লুকিয়েই আমি গুরুকে প্রণাম করবো, এই মনে করে সিগারেটটা পেছন দিকে লুকিয়ে দিয়েছে। গুরু দেখে, মানে পেছন দিকে হাতটা করেছে, সিগারেটটা ধরে পেছন দিকে হাত করেছে। গুরুদেব দেখার পরে গুরুদেবকে কয়, কি ব্যাপার গুরুদেব, আপনি কোথায় যাচ্ছেন? আমার প্রণাম নেবেন, কতদিন পরে আপনার দেখা হলো। যে সিগারেটটা লুকিয়েছে বাবা, তো গুরুদেবকে প্রণাম করতে গিয়ে, মানে একটু ভুঁড়ি টুড়ি বেশি আছে, তো এই শিষ্যটার যেমন ভুঁড়িটা একটু বেশি, ওই রকম ভুঁড়ি বেশি আছে। গুরুদেবকে প্রণাম করতে গিয়ে যখনই মাথা নিচু করে গুরুদেবকে প্রণাম করতে গেছে, সিগারেটটা লুকিয়ে
ওই সময় পেটে চাপ লেগে এই শিষ্যর পেছন দিক দিয়ে বাতাস বাড়াই গেছে বাবা। পেছন দিক দিয়ে বাতাস বোঝেন? বোঝেন না? পেট টেট খারাপ হয়ে গেলে অনেক সময় এরকম বাতাসটা বেড়ায়, কিন্তু বাতাসটা যে বেরিয়েছে একদম আওয়াজ হয়েছে শঙ্খের মতো, পক, এইরকম একটা আওয়াজ, শঙ্খের মতো আওয়াজ। তো গোসাই পিঠে থপ করে একটা হাত দিয়ে কয়, বাবারে, আমার সারা জীবনে এত শিষ্য, তোর মতো শিষ্য বাবা আমি জীবনে একটাও পাইনি, আজকে প্রথম পেলাম। শিষ্য কয়, কেন গুরুদেব? বলে, তুই আমাকে ধূপকাঠির ধোঁয়া দিয়ে, ওই যে সিগারেটের ধোঁয়া উঠছে, বলে ধূপকাঠির ধোঁয়া দিয়ে আর শঙ্খ বাজিয়ে বাবা প্রণাম করলি, তুই বাবা ধন্য, জীবনে আমার শিষ্য, তোর মতো শিষ্য আমার একটাও নাই। তো বাবা ওই রকম শিষ্যের পাল্লাই পড়লে ওই রকমই অবস্থা হয়। বলি আপনাদের কাছে যা প্রশ্ন করেছে বলে যেতে চাই, তাই গানের ভাষায় সুরে সুরে কিছু কথাই। সবার আগে জানতে হবে এই যে বৃন্দাবনের পঞ্চরস, এই 5টি রসের নাম কি? কোন রস? ওই রসগোল্লার দোকানে রস বিক্রি হয় সেই রস? হ্যাঁ, না না, সেই রস নয়। বৃন্দাবনের যে পঞ্চরস, পঞ্চরসের যে বৃন্দাবন, এই পঞ্চরস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই যে পঞ্চভাব, এই পঞ্চভাবকে মহাজন পঞ্চরস দিয়ে বুঝিয়েছে। বৃন্দাবনের পঞ্চভাব, এই যে পঞ্চরস। তাই কে কোন রসে আমার ভগবানকে লাভ করেছে এটা আগে জানতে হবে আমাদের সবার আগে। তাই গানে বলছে কি, ওই যে পঞ্চরস আছে মন, ওরে মন শ্রী বৃন্দাবনে, পেল শান্ত ভাবে ও পেল শান্ত ভাবে যোগী মনি ঋষি গণে, ওই মাধুর্য প্রেম রাধার সনে শ্রী বৃন্দাবনে। এটাকে বলা হয় কর্চা গান। যখন ভূমিকা নিয়ে গান হয় তখন হয় তরজা গান, আর যখন প্রশ্নোত্তরে গান হয় তখন হয় করচা গান, করচা। অনেক অনেক মহাজনেরা করচা লিখে গেছে। শরৎ মহাজনের প্রশ্ন করেছে আমার ধারে, তাই আমি কিঞ্চিত দিয়ে যাব, বঞ্চিত করব না। তাই মহাজন বলছে কি শুনুন। লাইটগুলো বন্ধ হলো কেন? ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে,
ওই যে পঞ্চরস আছে মন, ওরে মন শ্রী বৃন্দাবনে এলো শান্ত ভাবে যোগী ঋষি সবে, শান্ত ভাবে যোগী ঋষি সবে, মাধুর্য প্রেম রাধার সনে শ্রী বৃন্দাবনে। ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল হরি বল। দাস্য প্রেমে রাখাল সবে পা, আর বাৎসল্য প্রেমে পেয়েছিল নন্দ যশোদায়। দাস্য প্রেমে রাখালেরা, সখ্য প্রেমে রাখালেরা পাই, আর দাস্য প্রেমে পেয়েছিল বীর হনুমান। আমি এই সভাতে জানাই, বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াতে যায়, গরু চড়ায় মাঠে মাঠে। রাখালেরা কি করে, কোনো কোনো দিন কৃষ্ণ ভগবানের কাঁধে চেপে ফল পেরে খায়, আবার কোনো কোনো দিন রাখালদের কাঁধে কৃষ্ণ চেপে ফল পেরে খায়। কোনো দিন একটা ফল পেরে রাখালের আগে খায়, খেয়ে এঁঠো করে, উচ্ছিষ্ট করে, তারপরে কৃষ্ণকে দেয়। দেখেছেন আপনি কোনো ফল উচ্ছিষ্ট করে ভগবানকে দিতে পারবেন? ভগবানের পূজায় দিতে পারবেন? পারবেন না। কিন্তু বৃন্দাবনে রাখালেরা ফল আগে খেয়ে দেখতো যে ফলটা বিষ ফল না ভালো ফল। কারণ আমরা মরে গেলে তাতে দুঃখ নাই, কিন্তু কানাই যেন আমাদের না মরে, এই জন্য ফল পেরে রাখালের আগে খায়। এটা হচ্ছে সখ্যভাব। এই সখ্যভাবে রাখালেরা আমার গোবিন্দকে লাভ করেছিল। আর দাস্য ভাবে পেয়েছিল হনুমান। তোমারে জানা সেই কথা সভা মাঝে আমি এখন বলে যেতে চাই। হনুমান কি করে পেল? হনুমান কি করে পেল? আপনাদের সবার আছে জানা, যখন শক্তির পূজা করে রামচন্দ্র, কারণ শক্তির পূজা না হলে রাবণকে বধ করা যাবে না। তাই জন্য রামচন্দ্র করল কি, শক্তির পূজা করল। আদ্যা শক্তি মহামায়া, যে দুর্গা, যে কালী, যে পার্বতী, যে শক্তি, মূলত একটাই বস্তু। কারণ শক্তির পূজা না হলে রাবণকে বধ হবে না বলে হনুমানকে রামচন্দ্র আদেশ দিল যে হনুমান, তুই আমার কথা নিবি, দেবী দহ থেকে 108টা নীল পদ্ম এনে দিবি। কারণ নীল পদ্ম না হলে শক্তির পূজা হবে না, আর রাবণকে বধ করাও যাবে না। হনুমান দেবীদহ থেকে 108টা নীল পদ্ম ফুল এনে দিল। শক্তি একটা ফুট পদ্ম চুরি করে নিল।
107টা ফুল আছে, একটা ফুল নাই। কেন? যে এটা শক্তি চুরি করে নিয়েছে। শক্তি একটা কেন চুরি করেছিল? সেই পদ্মটা শিবের চোখের জল থেকে হয়েছিল বলে পদ্মটা শক্তি চুরি করে নিয়েছিল। কারণ শিব হচ্ছে শক্তির কে স্বামী, আর স্বামীর চোখের জল কখনো বউয়ের পায়ে দেওয়া যায়? দেওয়া যাবে না। তাই মহামায়া স্বামীর চোখের জলের ফুলটা চুরি করে নিল। রামচন্দ্র পূজা করতে বসে ফুলগুলো গুনছে একটা একটা করে, দেখছে 107টা ফুল আছে। হনুমানকে আদেশ দিল, হনুমান তুই আমার কথা নিবি, আবার দেবীদহ থেকে আর একটা পদ্ম এনে দিবি। হনুমান এখন রামচন্দ্রকে বলে, প্রভু ফুল গুনতে গিয়ে যদি আপনার ভুল হয়, তাহলে আমি এতদিন ধরে যে রামের সাধনা করলাম সেই রাম আপনি আমার না। কার মনে এই কথা শুনলে দুঃখ হবে না? রামচন্দ্র হনুমানকে কয়, হনুমান তুই বলিস কি, আমি তোর রাম না? হনুমান বলছে, না প্রভু আপনি আমার সেই রাম না, আমি যে রামের সাধনা করি সেই রাম আপনি আমার না। রামের মনে দুঃখ হলো। রাম বলল হনুমানকে, তুই বলতে পারিস আমি যদি তোর রাম না হই, তাহলে তুই কোন রামের সাধনা করিস? হনুমান তুই আমাকে একবার দেখাতে পারবি? তুই যে রামের সাধনা করিস সে রামকে আমি একবার সনয়নে দর্শন করতে চাই। রামচন্দ্র নিজে বলছে এই কথা। হনুমান করে নাই দেরি, নখ দিয়ে এই বুকটাকে বিদীর্ণ করি। রাম সীতার যুগল মূর্তি হনুমানের বুকের ভিতরে যখন স্বয়ং রামচন্দ্র নিজে দেখতে পায়, ওই হনুমানের বুকের ভিতরে রাম সীতার যুগল মূর্তি দর্শন করে স্বয়ং ভগবান রামচন্দ্র ঢলে পড়ল হনুমানের পায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। তাহলে দাস্য প্রেম যখন হয় তখন তার মনের ভেতরে একটা ভাব আসে, তার বিশ্বাস আসে। আর বিশ্বাস থাকলেই বস্তু মেলে যায়। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, একটা কথা বলে না? আপনার মনে যদি বিশ্বাস থাকে তাহলে ভগবান আপনার ভিতরে সদা সর্বদাই রয়েছে। আর যার মনে বিশ্বাস নাই তার কাছে ভগবান নাই। তাহলে দাস্য প্রেমে হনুমান রামচন্দ্রকে লাভ করেছিল, তাই তো রামচন্দ্রের যুগল মূর্তি হনুমান দর্শন করাতে পেরেছিল। তাই তো মহাজন বলল, দাস্য প্রেমে হনুমানে পাই, আর বাৎসল্য প্রেমে পেয়েছিল নন্দ যশোদায়। পিতা নন্দ, কৃষ্ণের বাবা, নাম ছিল নন্দ যাদব, নন্দ ঘোষ, আর মা ছিল যশোদা। এরা আবার ভগবানকে লাভ করলো কি করে? তাদের ঘরে ভগবান আসলো কেন? তার আগের জন্মে তারা ছিল ধরা সতী আর দ্রোণ ব্রাহ্মণ। এরা ছিল দিন ভিখারি, মানে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করাই ছিল এদের কাজ। ভিক্ষা ছাড়া অন্ন জুটতো না, এত গরিব। তাই দ্রোণ ব্রাহ্মণ চলে যেত ভিক্ষা করতে, সারাদিন ভিক্ষা করে আনতো, তারপরে সেবা জুটত। নররূপী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে নারদ মুনিকে নিয়ে ভিক্ষুকের বেশে, ভিখারির বেশে, ব্রাহ্মণের বেশে তারই বাড়িতে গেল ভিক্ষার জন্য। গিয়ে বলল, মা আমরা সারাদিন, তখন দ্রোণ ব্রাহ্মণ চলে গিয়েছিল ভিক্ষায়, আর ধরাসতী ছিল গৃহে একা। ধরাসতীকে গিয়ে বলল, মা আমরা খুব ক্ষুধার্ত, সারাদিন কোথাও আমাদের অন্ন জুটেনি, তাই মাগো আজকে তোমার গৃহে একটু সেবা করতে চাই, তুমি আমাদের একটু সেবার ব্যবস্থা করো না মা। আমরা অনাহারে আছি, খুব ক্ষুধার্ত, আমরা আর চলতে পারছি না।
পরীক্ষা করার জন্য ভগবান তার গৃহে গেলেন। ধরাসতী নররূপী নারায়ণ দেখে বারবার ওই স্বামীর পথের দিকে তাকিয়ে আছে যে স্বামী কখন ভিক্ষা করে আনবে, তারপরে এই নররূপী নারায়ণের সেবা হবে। পথের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু কোনো উপায় নাই। স্বামী যে ভিক্ষা করে আসে না। ধরাসতী মনে মনে ভাবলো, যাক আশেপাশে কারো বাড়ি থেকে একটু ধার করে নিয়ে আসে, ঘরে চাল ডাল কিচ্ছু নেই, এতই তারা গরিব। এই নররূপী নারায়ণের আমি কি করে সেবা দিব? দুই নয়নের জলে ভেসে যাচ্ছে ধরাসতী, আর ভাবছে, হে গোবিন্দ, আজ এই আমার কঠোর পরীক্ষা, আমার স্বামীও ভিক্ষা করে আনছে না, আর এই নররূপী নারায়ণকে আমি সেবা দিব, কি দিয়ে দেব? আমার ঘরে যে কিছু নেই। স্বামীর পথের দিকে তাকিয়ে আছে। বাবা দেখেন, কত সাধনা করে, কত কষ্ট করলে গোবিন্দকে লাভ করা যায়। গোবিন্দ মুখের কথায় আসে না। শেষ পর্যন্ত ধরাসতী একটা মুদির দোকানে গেলেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব পরীক্ষা করার জন্য একটা মুদির দোকান সাজিয়ে বসে আছে, নতুন দোকানদার হয়ে। ধরাসতী সেই দোকানে গিয়ে বলছে, ওগো দোকানি, আমার গৃহে আজকে নররূপী নারায়ণ এসেছে, তুমি আমাকে কিছু চাল ডাল বাকি দেবে? আমার স্বামী আসলে আমি তোমাকে পরিশোধ করে দেব। দোকানি বলছে, না, আমি নতুন দোকানদার, এই ব্যবসাটা আমার নতুন ব্যবসায় ধার বাকি হলে আমার ব্যবসা চলবে না, তাই তুমি অন্য কোথাও যাও মা, আমি তোমাকে দিতে পারবো না, বাকি দিতে পারবো না। বারবার বলছে, দাও না, আমার স্বামী আসলেই পরিশোধ করে দেব। অনেকবার বলার পরে মুদি বলল, শোনো, আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। সেটা কি? বলে, তোমার স্তন কেটে এই তারাজু পাল্লায় তুলে দাও, যতটা ওজন হবে ততটাই চাল ডাল আমি তোমাকে দেব। নররূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্যে ধরাসতী নিজের স্তনটাকে কেটে তারাজু পাল্লায় তুলে দিলেন। যন্ত্রণায় কাতর হয়ে সেই অবস্থায় চাল ডাল নিয়ে এসে রান্না করে যখন নারদ মুনি আর ভগবান শ্রীকৃষ্ণের পাতায় সেবা দিতে গেলেন, বুক থেকে এক ফোঁটা রক্ত পাতার মধ্যে পড়ে গেল। নারদ মুনির পাতায় পড়েছে। নারদ মুনি ক্রোধিত হয়ে বলল, মা, তুমি নারী জাতি, 27 দিন অন্তর তোমার রজস্বালা হয়, তুমি অশৌচ শরীরে তুমি এই সাধুকে সেবা দিচ্ছ, তুমি অশৌচ শরীরে সাধু সেবা দিচ্ছ, তাই তোমাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে ধরাসতী করজোরে প্রার্থনা করে বললেন, আমাকে অভিশাপ দেবেন না, আমার ঘরে চাল ডাল কিচ্ছু ছিল না, আমার স্বামীর পথ চেয়ে চেয়ে যখন আমার আর স্বামী ফিরে আসলো না, তখন আমি এক মুদির দোকানে গিয়েছিলাম। মুদির দোকানে গিয়ে কিছু বাকি চেয়েছিলাম। মুদি আমাকে বাকি না দিয়ে বলল, তোমার স্তন কেটে যদি তুমি তারাজু পাল্লায় তুলে দাও, যতটা ওজন হবে ততটাই তোমাকে চাল ডাল দেব। তাই তার কাছ থেকে স্তন কেটে বাধা দিয়ে আমি চাল ডাল নিয়ে এসে সেবা দিয়েছি, আমাকে অভিশাপ দেবেন না। কথা শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা, তুমি তোমার স্তন কেটে বাধা দিয়ে তুমি আমাদের এই বৈষ্ণব সাধু সেবা দিয়েছ, তাই মাগো তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার গর্ভে জন্ম না নিলেও আমি দাপর যুগে গিয়ে, দাপর শান্ত ভাবের হচ্ছে একটা গুণ, মানে শান্ত হয়ে বসে থাকা। শান্ত, দাস্য ভাবের হচ্ছে দুইটা গুণ, একটা হচ্ছে শান্ত থাকা আর দাসত্ব করা, এই যে দুইটা গুণ। সখ্য ভাবে হচ্ছে তিনটা গুণ, শান্ত থাকা, দাসত্ব করা আর সখ্য মানে সখ্যা ভাব মানে বন্ধুত্ব, তিনটা গুণ। আর বাৎসল্য প্রেমে, বাৎসল্য রসের হচ্ছে 4টা গুণ, শান্ত থাকা,
দাসত্ব করা, সখার মতো মানে বন্ধুত্ব ভাব। আর মা, মা যে সন্তানের প্রতি যে ভালোবাসা, সন্তানের সেবা করা, যত্ন করা, সন্তানকে ভালোবাসা, এই অবধি হচ্ছে মা শেষ। আর রাধারানীর কাছে আর একটা গুণ বেশি আছে, ওইটা আর আমি খুলে বলতে পারবো না আপনাদের কাছে। তাহলে ঘরের বউয়ের কাছে একটা গুণ বেশি, তাই ও বলেছে পঞ্চরসের ভিতরে মাধুর্য প্রেম, মাধুর্য রস, এই মাধুর্য রসে আমার রাধারানী গোবিন্দকে লাভ করেছিল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। প্রেম হয়েছে 3.5 রতি, কোন রতি সাধনা করে আমার পেল শ্রীমতী। বৃন্দাবনে প্রেম হচ্ছে 3.5 রতি। রতি মানে কি? মহাজন বলল রতি মানে রমণ করা নয়। আমরা ভাবি রতি মানে হচ্ছে রমণ করা, আর এটা কোন রমণ? এটা কোন রমণ? মহাজন বলল রতি মানে রমণ করা নয়, রমণ মানে মন হরণ, কাম রতি সে নয়। দেহে কাম থাকিলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাববিনে, ওই যে পঞ্চরস আছে মন শ্রীবৃন্দাবনে। দেহে কাম থাকলে কোনোদিনও প্রেম হবে না। তাই মহাজন বলল রতি শব্দে রমণ করা নয়, রমণ মানে মন হরণ, কামরতি সে নয়। এই দেহে কাম থাকিলে প্রেম হবে না, কাম থাকিলে প্রেম হবে না। এই দেহে কাম থাকিলে প্রেম হবে না, ব্রজগোপীর ভাববিনে বৃন্দাবনে, ওই যে পঞ্চরস আছে মন বৃন্দাবনে। মহাজন বলল বৃন্দাবনে প্রেম 3.5 রতি। এই 3.5 রতির কোন রতিতে কে পেল? কোন রতি কার কাছে? সাধারণী রতি গোপী পাই, সামঞ্জস্যে চন্দ্রাবলী, মিথ্যা কথা নয়। সাধারণী রতি গোপী সামঞ্জস্য রতিতে চন্দ্রাবলী, মিথ্যা কথা নয়। আবার সামর্থ্যতে রাধারানী, সামর্থ্যতে রাধারানী, অর্ধপ্রেম কুবজার সনে। সাধারণী রতি, সামঞ্জস্যারতি আর সামর্থ্যারতি। সংসারে 3 রতির সংসারে নারী আছে। বলি আপনাদের কাছে, আপনার বাড়ির 3টা ছেলে, 3টা ছেলের বউ বিয়ে করে দিয়ে নিয়ে এসছেন। 3টা বউ কিন্তু 3 রকম হতে পারে। যেমন সাধারণী রতির নারী যারা, নিজের সুখেই সুখী তারা। সাধারণী রতির নারী যদি থাকে, দেখা গেল বড় বউটা, আপনার ছেলের বড় বউটা, ওইটা সাধারণী রতির নারী। এই জন্য ওর একটু হিসাবটা আলাদা। সেটা কি? ও দুর্গা পূজা এলো মনে করেন, দুর্গা পূজা। এবার দুর্গা পূজায় কি স্বামী কোথায় থেকে দিবে, কোথায় থেকে পয়সা আনবে, এইটা চিন্তা ওর নাই। ওই স্বামীর সুখে সুখী না, নিজের সুখেই সুখী।
কারণ দুর্গা পূজায় একটা 5,000 টাকা দামের বেনারসি শাড়ি লাগবেই। স্বামীকে জেদ করলো যে আমার দুর্গা পূজা আসলে 5,000 টাকার একটা শাড়ি লাগবে, যদি দিতে পারো তো কপাল ভালো, আর যদি না দিতে পারে সংসারে অশান্তি হবে। এটা হচ্ছে সাধারণ রতির নারী। একটু শুনে যান। সামঞ্জস্যরতির নারী কেমন? সামঞ্জস্যরতির নারীরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। যেমন নিজের হোক, স্বামীর হোক, শ্বশুরের হোক, শাশুড়ির হোক, সবার যেন দুর্গাপূজায় জামা কাপড় হয়। এটা হচ্ছে ছেলের হোক, মেয়ে হোক, স্বামীর হোক, আমার হোক, শ্বশুরের হোক, শাশুড়ির হোক, সবার যেন হয়। এটা হচ্ছে সামঞ্জস্যরতির নারী। আর সামর্থ্যরতির নারীরা কোনো দিন স্বামীর কাছে তাদের কিছু চাওয়াও নাই, কিছু পাওয়াও নাই। যেটা রাধারানী। কি রাধারানী বলেছে, হে গোবিন্দ, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে ভালোবাসিব, এইটুকু ভিক্ষা চাই। তাহলে সামর্থ্যরতির নারীরা একতরফা ভালোবাসা শুধু দিয়েই থাকে সারা জীবন, তার বিনিময়ে তারা কোনো কিছু চায় না। আর অর্ধরতির নারী যারা সংসারে একটু অহংকারী, যেটা ছিল কুব্জা সুন্দরী। ভগবান শ্রীকৃষ্ণের রেজিস্ট্রি করা 3টা বউ, তার মধ্যে ছিল একটা কুব্জা সুন্দরী। এই কুব্জা খুব সুন্দর ছিল, এই জন্য তার অহংকার ছিল। যারা সুন্দরী হয় সংসারে, বেশি সুন্দর হয়, তাদের একটু মনে অহংকারও হয়। এটা খুলে বললাম বাবা এই জায়গায়। দেখালো আপনার গ্রামের কোনো মেয়ে একটু খুব সুন্দর, দেখবেন ওই অহংকারের ঠেলায় মাটিতে পা পড়বে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভালোবাসাটা একটু কমে গেল। অর্ধপ্রেম, ওই জন্য অর্ধপ্রেম 3.5 রতির যে অর্ধরতি, সেই অর্ধরতিটা কুব্জা সুন্দরীর কাছে ছিল। যারা সুন্দর হয় তাদের একটু অহংকার বাড়ে বলে ভগবান তাকে ভালোবাসা অর্ধেক করে দিল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। এই তো তোমার কথাই আমার কথাই হয়ে যায়। এসো এসো প্রাণের ভক্ত, আমি তোমারে জানাই। এ ভক্তের কাছে একটা জিজ্ঞাসা রাখবো, কারণ ও আমাকে জিজ্ঞাসা করবে, আর আমি যদি ওকে না জিজ্ঞাসা করি এটা কেমন দেখায়। তো দেখি কেমন ভক্ত। সংসারে কয় প্রকারের ভক্ত আছে এটা একটু জিজ্ঞাসা করলাম ওনার কাছে। হ্যাঁ, এবং কি কি, কয় প্রকারের ভক্ত আর কি কি আছে একটু বলবে এই সভা মাঝে। দেখি তুমি কেমন ভক্ত। ওই চালাকি করে সিগারেট লুকিয়ে খাওয়া গুরু গোসাইয়ের কাছে, ওইটা কিন্তু হবে না বাবা। হ্যাঁ, তো দেখি কেমন ভক্ত আজকে, একটু কেমন একটু শোনায় শক্ত। এই তো তোমার কাছে আমার ভক্ত জিজ্ঞাসারাই সঠিক সঠিক জবাব দিয়ে যাবে ধর্মসভায়। আর বেশি কথা এখন আমি বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব আমার কাব্য আলোচনা। এক্ষুনি আমার প্রতিপক্ষ শিল্পী আসরে আসিবে, ভক্ত হইয়া আমার কথা জবাব দিয়া যাবে। আর বেশি কথা এখন আমি বলতে নাহি চাই, অল্পের মধ্যেই কাব্যগ্রন্থ ক্ষান্ত করিয়া যায়। আমি এইখানেতেই করি ক্ষান্ত যোগ রাধাকান্তেশ্বরী। একবার বদন ভরে ভক্তবৃন্দ সবাই বলো হরি 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 বল হরি বল হরি বল। আসলে গোসাই, ভক্তের কাছে খালি একটি কথা জিজ্ঞাসা রেখেছে, তুমি যে ভক্ত, ভক্ত কয়ের প্রকার কি কি? জানা থাকলে বলবো, না জানলে ওই পর্যন্তই শেষ। এবার গোসাইয়ের কাছে আরো কিছু জানতে চাই, তারপর শেষে দেখা যাক ওটা যদি বলতে পারি শেষে। আমায় কও শুনে হে দয়াল গুরু, সাধন সিদ্ধি হয় কিসে? গুরু তোমার কৃপায় এলাম সাধকের দেশে। যাহা যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে খোলাসা করেছে। এবার বলতে চাই,
এই দেহের উত্তর দক্ষিণ এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে শ্রী বৃন্দাবন আজ দেহ তত্ত্ব জানবো বলে মনে আকিঞ্চন। হে গোসাই, হে গুরুদেব, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ক্ষুদ্র ভাণ্ডের মধ্যে। যদি থেকে থাকে তাহলে দেহের মধ্যে আমাদের, আমরা জানি এটা পূর্ব না, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এই তো। তাহলে আমাদের দেহের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকটা হয়, এই কথাটা জানার ইচ্ছা হয়। দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দেহের উত্তর দক্ষিণ, দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে শ্রী বৃন্দাবন। দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন, দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন। কোনখানে সে যমুনার কোলে আর বাঁশি বাজায় সে মরা জয় রাধা বলে। কোনখানে সে যমুনার কোলে বাঁশি বাজায় সে মরায় জয় রাধা বলে। তাহলে আমাদের দেহের মধ্যে যমুনাটা কোথায়, কোনখানে বসে শ্যামরা আমার বাঁশি বাজায়, জিজ্ঞাসাটা আমার এখানে। কোনখানে সে যমুনার কুলে আর বাঁশি বাজায় শ্যামরা জয় রাধা বলে। আবার কমলিনী কোন কমলে, কমলিনী কোন কমলে, কোন কমলে সখীগণ। কোমল আর কমল, কয়কার মল আর কোমল, দুটা কমল, তাই না? একটা কোমল মানে নরম, একটা কোমল মানে পদ্ম। বলেছে কোন কমলে কমলিনী, কোন কমলে সখীগণ। তাহলে দেহে দে কমল পদ্মটা কোনটা, কোন পদ্মে আমার সেই সখীগণরা, আমার জিজ্ঞাসাটা এখানে। আবার কমলিনী কোন কমলে, কমলিনী কোন কমলে, কোন কমলে সখীগণ। দেহ তত জানবো বলে মনে আঁকেন, দেহ তত জানবো বলে মনে আঁকেন। একবার শ্রী গুরু প্রেমানন্দ হরি বল।
তাহলে দেহের মধ্যে কোথায় রাস হচ্ছে গোসাই, কোথায় মহারাজ হচ্ছে, এটা জানার ইচ্ছা হয়। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোন কমলে রাধা সেন গো সদাই থাকেন বো। আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানবো বলে এই অভিলাষ, শুনি হে গুরুধন। দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন, দেহ তত জানবো বলে মনে আকিন। পরকীয়ায় উজ্জ্বল মধুর রস, কোন রসে রসময়ী সদাই থাকেন বো। পরকীয়ায় উজ্জ্বল মধুর রস, আর কোন রসে রসময়ী সদাই থাকেন বো। আমায় বলো গুরু সেই মধুর রস, আমায় বলো গুরু সেই মধুর রস কেমনে হবে আস্বাদন। পরকীয়া উজ্জ্বল মধুর রস, এই জায়গাটা এখনো গোসাই বুঝতে পারলাম না। পরকীয়া মানে কি বুঝি? মনে করেন কাজল মোহন্তর বউ অন্যের পাশের একটা দেওয়ারের সঙ্গে ওটা পরকীয়া মনে করি, তাই না? ওটাই তো। তাহলে গোসাই ওটাই পরকীয়া না এটা কোন পরকীয়ার কথা বলেছে খুব ভালোভাবে খুলে বলবেন গোসাই। বলেছে পরকীয়া উজ্জ্বল মধুর রস, কোন রসে রসময়ী সদাই থাকেন বস। আমায় বলো গুরু সেই মধুর রস কেমনে হবে আস্বাদন। এটা আবার মধুর রস আবার, তাহলে কি করে আস্বাদন হবে গোসাই, সেই সন্ধানটা আমরা জানতে চাই। পরকীয়ায় উজ্জ্বল মধুর আর কোন রসে রসময়ী সদাই থাকেন বস। আমায় বলো গুরু সেই মধুর রস, আমায় বলো গুরু সেই মধুর রস কেমনে হবে আস্বাদন। দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন, দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে বদন বড় বাহু তোলে হরি বল হরি বল হরি বল। একটা ছোট্ট করে নাচ দিলাম না? এটা নাচের নাম জানেন?
এটা হচ্ছে ঢেকি নাচ। আজকে একটু স্যাম্পল দিয়ে গেলাম, আজকে ট্রেলারটা দেখালাম, কালকে বইখানে শুরু করব কাল থেকে। আজকে শুধু ট্রেলারটা দিলাম, কালকে শোটা শুরু করব কালকে। আমায় বলো গুরু সেই, আমায় বলো গুরু সেই মধুর রস কেমনে হবে আস্বাদন, দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন, দেহ তত জানবে। দেহের মঞ্জরিগণ কোন পদ্মে রয়, আর কি সন্ধানে করা যায় গো, ওগো গুরু তাহাদের আশ্রয়ে। দেহের মঞ্জরিগণ কোন পদ্মে রয়, কি সন্ধানে পাওয়া যায় গো তাহাদের আশ্রয়। শরৎ বলে বাসনা হয়, শরৎ বলে বাসনা হয়, আমায় কও শুনি হে গুরুধন, দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন, দেহ তত জানবো বলে মনে আকিঞ্চন। শোনো শোনো ওগো গুরু তোমারে জানাই, আর তোমার কাছে আরো কিছু ওগো সাই জানে বারো চাই। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সকলে তা জানি, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ক্ষুদ্র ভাণ্ডের মধ্যে যদি থেকে থাকে, তাহলে গোসাই মথুরা ধামটি কোথায় হলো দেহের মধ্যে বুঝাইয়ে যাবেন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড কোথায় অবস্থান বলে ওগো যাবেন। তাহলে দেহের মধ্যে মথুরা ধামটি কোথায়, রাধা কুণ্ড শ্যামকুণ্ড এই দেহের মধ্যে কোথায়। তোমার কাছে আরো কিছু জানিবারও চাই, সুন্দর করে এই সভায় বলে যাবেন তাই। অবশ্যই রাধাও জানে না, কৃষ্ণ জানে না রাস হচ্ছে, রাধাও জানে না, কৃষ্ণও জানে না রাস হচ্ছে, তাহলে রাসটা করছেটা কে? তাহলে রাস মহারাস কোথায় হচ্ছে? এই কয়টি কথা গোসাইয়ের কাছে জানিবারও চাই, সুন্দর করে এই সভায় বলিবেন গোতাই। আমার কাছে গুরুদেব একটি কথা জানিবারও চায়, বলছে ভক্ত, ভক্ত কত প্রকার, ভক্ত কত প্রকার, কি কি কয় প্রকার? বাপ ঠাকুর দাদা বলে বাবা গুরুধর, গুরুধর আমরা গুরু ধরি, আমরা ভক্ত হয়ে যাই, তাই না? তাহলে ভক্ত কত প্রকার এটা জানার ইচ্ছা হয়।
গুরুদেব এবার ভক্তের কাছে জানতে চেয়েছে, তুমি যে ভক্ত, তোমরা কত রকম ভক্ত, ভক্ত কত রকম কি কি? 4 প্রকারের ভক্ত আছে বলি যে সভায়, আর্থ অনার্থ জিজ্ঞাসী আর জ্ঞানী ভক্ত হয়। আর্থ অনার্থ জিজ্ঞাসী আর জ্ঞানী, এই 4 প্রকারের ভক্ত বলিলাম গো তাই। এবার গুরু মহাশয় এসে মনের কথা বলিবে গো তাই। এইখানেতে করে ক্ষান্ত রাধা কান্দেশ্বরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্ত একবারে উপরে উঠে গেল এক লাফে বাবা, বুঝলেন? এক লাফ দিয়ে উপরে উঠে গেছে। কেমন উপরে উঠে গেছে, মানে এক গ্রামে, এই ভাই রিভাবটা কম বেশি হয়ে যাচ্ছে। এক গ্রামে এক ভদ্রলোকের 3টা মেয়ের বিয়ে দিয়েছে। একই গ্রামে 3টারই বিয়ে হয়েছে। যেটা বড় জামাই সেটা আবার শিক্ষিত বেশি, স্কুলের মাস্টার। যেটা মেজো জামাই ওইটা মাধ্যমিক পাস, আর যেটা ছোট জামাই ওইটা 3-4 পর্যন্ত পড়েছে আর কি। 3 রকমের লেখাপড়া। তো প্রতিদিন বিকালবেলা 3টা জামাই ওই চায়ের দোকানে বসে আড্ডা মারে। তো বড় জামাই মনে মনে চিন্তা করলো, শ্বশুর শাশুড়ি কত দূরে থাকে, কতদিন ধরে তাদের খোঁজ নিতে পারিনি, তো একটু খোঁজ নিতে হবে। তো আগের দিনে চিঠি লেখালে কি হতো, হতো না বাবা? চিঠি। তো একটা চিঠিতে বড় জামাই চায়ের দোকানে বসে অফিস থেকে আসার পরে চা খাচ্ছে আর শ্বশুরকে চিঠি লিখছে, শ্বশুর শাশুড়িকে চিঠি লিখছে। তো বড় জামাই তো শিক্ষিত, স্কুলের মাস্টার, ও আবার শুদ্ধ ভাষায় লিখছে। কি লিখছে? প্রথমেই লিখেছে, শ্রী চরণ কমলেশু পিতা, মানে শ্বশুরকে লিখছে, শ্রী চরণেশু পিতা, আপনারা কেমন আছেন একটু জানাবেন। আমরাও ভালো আছি, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই। মনে মনে ভাবছি এবার ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে বেড়াতে যাব। আপনারাও যদি ছুটি পান তো আসুন আমাদের বাড়ি, বেরিয়ে যান। আপনার নাতি নাতনি আপনাকে দেখার জন্য কত পাগলের মতো করছে। এই ঠিক লেখার পরে লিখেছে, ইতি আপনার বড় জামাই সজেন রায়। তো এই তার মধ্যে আবার মেজো জামাই চলে গেছে, দেখছে বড় জামাই চিঠি লিখছে। তো মেজো জামাই বলছে, এই চিঠিতে কি লিখছিস? বলে, চিঠি লিখছিস শ্বশুরের কাছে। বলছে, তাহলে এক কাজ কর, আমিও তো অনেকদিন ধরে চিঠি লেখিনি, তো নিচে আমিও 2 লাইন লিখে দিই। আমিও যখন মেজো জামাই, আমারও তো কর্তব্য খোঁজ নেওয়ার। তো বড় জামাই বলছে, তাহলে লিখে দে, যা লিখবি তুই লিখে দে। ব্যাস, কলমটা নিয়ে এখন মেজো জামাই যেহেতু মাধ্যমিক পাস আর বড় জামাই MA পাস, তো এই মেজো জামাই মনে মনে ভাবছে যে তুই শিক্ষিত বলে শ্রী চরণ কমলেশু লিখেছিস, আমি তোর থেকে একটু ওপরে থাকবো, তোর নিচে নামবো কেন আমি? তুইও তো জামাই, আমিও জামাই, তো তুই একবারে বেশি উপরে উঠে গেছিস, শুদ্ধ ভাষায় লিখেছিস শ্রী চরণেশু, তা আমি একটু উপরে থাকবো। এবার মেজো জামাই লিখছে, শ্রী 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 হাঁটুসু বাবা, মানে চরণের উপর একটু হাঁটু। শ্রী হাঁটুসু বাবা, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আপনার নাতি আপনাকে দেখার জন্য পাগলের মতো হয়ে গেছে, আপনারাও আসেন আমরাও যাই। দিয়ে সর্বশেষে লিখেছে, কেমন আছেন জানাবেন, ইতি আপনার, আমরাও ভালো আছি, ইতি আপনার মেজো জামাই প্রফুল্ল কুমার রায়। এবার ছোট জামাই ও তো 2-3 পর্যন্ত পড়েছে, ও ওই সময় চলে গেছে চায়ের দোকানে। ও গিয়ে কয়, এই বাবা দাদা কি লিখছেন? বলে, শ্বশুরকে চিঠি লিখছি। কি কি লিখেছেন? দেখছে বড় জামাই লিখেছে শ্রী চরণেশু, আর মেজো জামাই লিখেছে শ্রী একটু উপরে লিখেছে হাঁটুসু। ছোট জামাই ভাবছে, আমি কি নিচে থাকবো, আমি একটু উপরে উঠবো। তা আমি একটু উপরে উঠি। তো ও আবার কলম নিয়ে বলছে, আমিও তাহলে 2 লাইন লিখে দিই। বলে, লিখে দে। তো ওই কার্ডের মধ্যে এখন ছোট জামাই লিখছে, শ্রী লিঙ্গেশু বাবা
আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আপনার নাতি নাতনি আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সর্বশেষে লেগেছে আপনার ছোট জামাই খগেন রায়। আস্তে, আসলে এক ঝাটকাই বাবা একবারে উঠে গেছে উপরে, বুঝলেন? লিঙ্গের সু হয়ে গেছে এই ভক্তের আজকে হিসাব। কিছু কঠিন কথা জিজ্ঞাসা করে গেছে আজকে এই সভায়। প্রশ্ন রেখেছে কি? আমার এই দেহ বৃন্দাবনের কথা, 84 কোষ বৃন্দাবন, আমার এই দেহের মধ্যে মথুরাধাম, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, দেহের মধ্যে কৃষ্ণ রাধা, কোথায় কৃষ্ণ বসে বাঁশি বাজায়, দেহের মধ্যে রাস হয়, মহারাস হয়। আবার একটা প্রশ্ন করেছে, রাস কে করেছে? বৃন্দাবনে রাস করে কোনজন? না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে রাধাও জানে না, কৃষ্ণও জানে না, তাহলে কে করেছে রাস? আর আমরা তো রাসের দিনে সবাই গিয়ে শুনতে যাই রাস। হ্যাঁ, তাহলে রাধাও যদি না জানে, কৃষ্ণও যদি না জানে, তাহলে রাসটা হয়েছে কি করে? আর রাস কাকে বলে? অনেক প্রশ্ন, একটু একটু করে জবাব অবশ্যই দেব, নিরাশা করব না। তাই গানের মধ্যে কি বলছে একটু শোনেন। ওরে বৃন্দাবনে, বৃন্দাবনে বাঁশি বাজে। আস্তে, একটা গান গেয়েছে, গানটা হচ্ছে সাধক ভবা পাগলার লেখা। ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই যে গানটা, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। আচ্ছা, বৃন্দাবনে তো আমার এই বাবাজি গিয়েছিল। আস্তে, ও বাবা, তুমি তো বৃন্দাবনে গিয়েছিলা, তাহলে বৃন্দাবনে গিয়ে বাঁশি শুনেছো? বাঁশি শুনতে পেয়েছো? পাওনি না? তাহলে বৃন্দাবনে বাঁশি বাজে না, কারণ কৃষ্ণ যে বৃন্দাবনে নাই, তাহলে বাঁশিটা বাজাবে কে? আর আমরা শুধু শুধু ঘুরতে যাই, কৃষ্ণকে দর্শন করবার জন্য যাই, কিন্তু বৃন্দাবনে বাবা কৃষ্ণ নাই, মাথায় রাখবেন। তাহলে কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ তোমার দেহের ভিতরে আছে। কি করে আছে আমি একটু বলবো এই সভা মাঝে। তাই কি বলছে মহাজন, আগে শোনো। তাহলে এই দেহের মধ্যে বাঁশি বাজায় কৃষ্ণ। তুমি সারা জীবন ভরে বাইরে বৃন্দাবন খুঁজে বেড়াবা, গোলক বৃন্দাবন ধাম পাবা না। তোমার দেহের মধ্যে গোলক বৃন্দাবন ধাম আছে। উত্তরপ্রদেশে এক বৃন্দাবন আছে, আর তোমার দেহের মধ্যে গোলক বৃন্দাবন ধাম আছে। সেই গোলক বৃন্দাবন ধামে কৃষ্ণ কিভাবে তোমার দেহের ভিতরে আছে সব কথা বলবো আজকে সভা মাঝে। কৃষ্ণ কি করে দেহের মধ্যে বাঁশি বাজায় সেটাও বলবো প্রমাণ স্বরূপ। শোনো ভক্ত, তাই আগে একটু গানটা শোনাই, গানের মধ্যে মধ্যে জবাবটা দিয়ে যাই। ওরে বৃন্দাবনে যাবি যদি মন মনে রে, বৃন্দাবনে যাবি যদি মন, ওই আগে যোগ মায়া আগে যোগ মায়া গু হাতে গিয়ে কর যোগেশ্বরী আরাধন। বৃন্দাবনে যাবি যদি মন মন রে, বৃন্দাবনে যাবি যদি মন, আগে যোগ মায়া গু হাতে গিয়ে যোগ মায়া গু হাতে গিয়ে করো যোগেশ্বরী আরাধন। বৃন্দাবনে যাবি যদি মন মন রে, বৃন্দাবনে যাবি যদি মন।
চাও যদি সেই কোমল আখি, আগে সঙ্গে লাও ললিতা সখী, শিরূপ রূপ যদি রাখি, শিরূপ রূপ যদি রাখি, কর বিধুমুখী দর্শন। বৃন্দাবনে যাবি যদি মন, মন রে বৃন্দাবনে যাবি যদি মন। রাধা কুণ্ডের মাটি তুলে শ্যাম কুণ্ডের জলে গুলে, রাধা কুণ্ডের মাটি তুলে শ্যাম কুণ্ডে জলে গুলে, একবার তিলক দিয়ে নিষ্কাপালে, তিলক দিয়ে নিষ্কাপালে, রাসে চলো নিধুবন। বৃন্দাবনে যাবি যদি মন, মন রে বৃন্দাবনে যাবি যদি মন। তাহলে আমার দেহের ভিতরে চারটি দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এই চারটি দিক আমার দেহের মধ্যে কোথায়? মহাজন বলেছে নাভি থেকে পা পর্যন্ত হচ্ছে আমার দেহের উত্তর দিক, নাভি থেকে মাথা পর্যন্ত হচ্ছে দক্ষিণ, ডান দিকটা হচ্ছে আমার দেহের পূর্ব, আর বাম দিকটা হচ্ছে আমার দেহের পশ্চিম। এই চারটা দিকের ভিতরে গোলক বৃন্দাবন ধাম কোথায়? 84 কোষ বৃন্দাবন, এটা আপনাদের সকলেরই জানা। 5 সেতে 84 কোষ হয়। এই দেহ মাঝে শ্রী বৃন্দাবন নিত্যানন্দময়। মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে 84 আঙুল। প্রতিটা মানুষ নিজে নিজের আঙুলের 84 আঙুল, প্রতিটা আঙুল একটা করে আমার দেহের ভিতরে কোষ। আজকে এই সভায় কিছু কঠিন কঠিন কথা জিজ্ঞাসা করেছে, চেষ্টা করব আপনাদের কাছে। তাহলে এই 84 কোষ বৃন্দাবনে পূর্ব পশ্চিম উত্তর দিক চারটি দিকের ভিতরে গোলক বৃন্দাবন ধাম কোথায়? মহাজন বলল সহস্রারে হয় রে গোলক ধাম, আর উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছে রাধাশ্যাম।
সহস্রার পদ্ম আমার দেহের ভিতরে কোথায়? সহস্রার পদ্ম, মাথাটা মিডিল পয়েন্টটা হচ্ছে সহস্রার পদ্ম। এখানে আমার কৃষ্ণ দেহের ভিতরে রয়েছে বিন্দু রূপে, যে বিন্দু দিয়ে আমার পিতা আমাকে এই পৃথিবীতে এনেছিল। তাই আমার দেহের মধ্যে দেহের কৃষ্ণই হচ্ছে আমার দেহের বিন্দু। তাহলে এই বিন্দুর আদর করা যারা জানে, বিন্দুকে রক্ষা করা যারা জানে, তারাই কৃষ্ণের সেবা করে। মাথায় রাখবেন। তাহলে তোমার দেহের ভিতরে কৃষ্ণ বিন্দু রূপে ব্রহ্মরন্ধ্রে বিরাজ করছে। ব্রহ্মরন্ধ্র মানে মাথার মিডিল পয়েন্ট একটা ছিদ্র আছে, একটা ছিদ্র আছে মানে ফুটা আছে। প্রমাণ করবেন কি করে? ছোট ছোট বাচ্চা ছেলেরা ঘুমিয়ে থাকবে, দেখবেন মাথার মিডিল পয়েন্টটা লাফাচ্ছে টিকটিক করে, মানে ওই জায়গায় একটা ছিদ্র আছে। সেটাকে বলছে সহস্রার পদ্ম। সহস্রারে হয় রে গোলকধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছে রাধেশ্যাম। সেই কোমলের অষ্ট দলে অষ্ট সখী রয়েছে, গোলক বৃন্দাবন ধাম তোর এই দেহেতে আছে। সেটা বাইরে খুঁজে পাবা না। নিজেকে আগে বিচার করো, আগে নিজেকে জানো যে তোমার দেহের ভিতরে কৃষ্ণ কিভাবে আছে। এই কৃষ্ণের সেবা করতে হবে গুরু ধরে। এই জন্য মহাজন বলল, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া ভিন্ন জীব ছাড়ে খারে গেল। যদি একজনা তোমাকে দয়া না করে, তাহলে সেই কৃষ্ণের সেবা করা তোমার জীবনে আর হবে না। সেই একজনাটাকে, একজনার হচ্ছে তোমার ঘরের বউ, তোমার ঘরের রমণী। তাই তো বলেছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া ভিন্ন জীব ছাড়ে খারে গেল। আর বিন্দু যারা ধরে রাখতে পারবে তারা কৃষ্ণের সেবা করে। এই জন্য বললো বিন্দু পাতে হয় নরহত্যা নরকে মজে। বিন্দুর আদর যে না করে, কৃষ্ণ তার বহির্দ্বারে সদাই রয়েছে। বিন্দু পাতে নরহত্যা নরকে মজে। সেজন রক্ষা করে পিতৃধন, সেই হবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে আমার হরিধনে বিরাজ করে, নিয়ে রাসেশ্বরী রাজবিহারী মহারাজ করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল। হ্যালো।